অভিনন্দন সকল শিক্ষার্থীদের যারা এই ক্লাসটি শুনছ এবং ক্লাসটি অনুসরণ করছো। আমি জহিরুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদার্থবিজ্ঞান। আমার এই ক্ষুদ্র প্রসেসটা বেসিক ভেক্টরের উপরে, এই প্রসেসটা যদি তোমাদের কারো কল্যাণ হয়, কারো উপকার হয়, তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। আমি ছোট ছোট কম সময়ের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। কম সময়ে ছোট টপিকস যদি আমরা আলোচনা করি, তাহলে এই টপিকসটা তোমাদের সবার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। এই জন্য আমরা কম সময়ের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনাটা আমাদের যাতে কাজে আসে সেটা আমরা চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব এই ভেক্টর রাশির ক্রস গুণন নিয়ে। তোমরা দেখো পাশে একটা চিত্র দেখানো আছে। দেখো এ একটা ভেক্টর, এটি এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল, আর বি একটা ভেক্টর। দেখো বি ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণে। এখন আমরা এই দুইটা ভেক্টর এ এবং বি, এই দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি, দেখো এখানে উপরে দেখা আছে ক্রস গুণন। ক্রস গুণন করলে এ ক্রস বি সমান সমান সি, সি একটি ভেক্টর। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝছি যে দুইটা ভেক্টর রাশিকে যদি আমরা ক্রস গুণ করে, ক্রস গুণফল হবে নতুন একটা ভেক্টর। এবং সেই নতুন ভেক্টরটা কোন দিকে হবে, দেখো চিত্র দেখলে তুমি স্পষ্ট বুঝতে পারবে। নতুন ভেক্টরটা হবে ওই তলের লম্বা বরাবর ঠিক উপরের দিকে যাবে, অর্থাৎ তলের লম্বা বরাবরে নতুন ভেক্টরটা ক্রিয়াশীল থাকবে। এখন আমরা যদি বলি যে এ ক্রস বি কে আমরা লিখতে পারি ইটা এ বি সাইন থিটা। তাহলে এখানে ইটা হচ্ছে একটি একক ভেক্টর, আর এ বি সাইন থিটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর দুইটার ক্রস গুণফলের মান। তাহলে ভেক্টর দুইটার ক্রস গুণফল কাকে বলে? ভেক্টর দুইটার মান এবং এদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনকে আমরা নাম দিছি কি ক্রস গুণফলের মান। আর ক্রস গুণফল কাকে বলে? দুইটা ভেক্টর রাশির যে গুণনে একটি নতুন ভেক্টর পাওয়া যায়, তখন সেটাকে আমরা নাম দিছি ভেক্টর গুণন তথা ক্রস গুণন। তাহলে দুইটা ভেক্টর ক্রস গুণ করলে নতুন একটা ভেক্টর হবে। যেহেতু নতুন রাশিটা ভেক্টর, তার একটা মান থাকবে, তার একটা দিক থাকবে। ওই নতুন ভেক্টরটার মান হবে এ বি সাইন থিটা, আর তার দিক হবে ইটা। এখন এই ইটা এটি এই লব্ধি ভেক্টরের দিক অথবা ক্রস গুণনের ফলে নতুন ভেক্টরের দিক। এখান থেকে আমরা বলতে পারি যে ইটার দিকটা আমরা কীভাবে পাবো, কোত্থেকে পাবো। দেখো ইটার দিকটা পাওয়ার জন্য আমরা যদি এই ভেক্টরকে বি ভেক্টর দিক ঘুরে এইভাবে ঘুরে, দেখো এইভাবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবো কখন? যখন আমরা এই দুইটা ভেক্টর কোনো তলে যে বিন্দুতে অবস্থিত, দেখো এই বিন্দুতে আমরা এইভাবে একটা ডান ফাঁকের স্ক্রুকে স্থাপন করলাম। কোনো তলের এই বিন্দুতে একটা ডান ফাঁকের স্ক্রুকে স্থাপন করে স্ক্রুটাকে আমরা দেখো ঘড়ি কাঁটার বিপরীতে আমরা কি করতেছি, ঘুরেছি, অর্থাৎ এইভাবে ঘুরেছি স্ক্রুটাকে এইভাবে। এই ঘড়ি কাঁটার বিপরীতে যদি স্ক্রুটাকে ঘুরাই, তাহলে স্ক্রুটা যে দিকে অগ্রসর হবে সেদিকে হবে সি ভেক্টর দিক, অর্থাৎ স্ক্রুটা অগ্রসর হবে তলের লম্বা বরাবরে বাইরের দিকে, অর্থাৎ এইভাবে উপরের দিকে তলের লম্বা বরাবর স্ক্রুটা কি থাকবে, ক্রিয়াশীল থাকবে। তাহলে আমরা এখান থেকে দুইটা ভেক্টর রাশি ক্রস গুণ করে নতুন একটা কি পেয়েছি, ভেক্টর রাশি পেয়েছি। আর ভেক্টর দুটাকে যখন আমরা এই বি ভেক্টরকে যদি আমরা এই ভেক্টর দিকে এইভাবে ঘুরাই, এইভাবে যদি ঘুরাই, এইভাবে ঘুরাইলে তাহলে লব্ধির দিক হবে তলের লম্বা বরাবরের নিচের দিকে, অর্থাৎ ভিতরের দিকে, কাগজ তলের ভিতরের দিকে হবে। তাহলে আমরা ডানাতি স্ক্রুর নিয়ম এবং ক্রস গুণনটা আমরা এখান থেকে ভালোভাবে বুঝতে পারি। তাহলে এই ক্রস গুণন এবং ডানাতি স্ক্রুর নিয়ম এই দুইটা ভেক্টর বেসিকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিকটা আমাদের অনেক জায়গাতে আমাদের সাহায্য লাগে। এই জন্য আমরা এগুলো ভালো করে শিখবো। এখন আমরা দেখো ঠিক একই কাজটা আমরা করব, আবারও ক্রস গুণন করব। তবে এবার ক্রস গুণন করব যে কোনো দুইটা অজ্ঞাত ভেক্টর না, আমরা আই জে কে তিনটি একক ভেক্টরকে আমরা ক্রস গুণন করব এবার। এখন দেখো এখানে একটা চিত্র আছে পাশে, আগে আমরা চিত্রটাকে একটু দেখি। দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, এটা নির্দিষ্ট করা। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, এইটাও নির্দিষ্ট করা। আর জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে, এইটাও নির্দিষ্ট করা। তাহলে আই জে কে এই তিনটে ভেক্টর যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের ধনাত্মক দিকে ক্রিয়াশীল বলে এই তিনটে ভেক্টরকে আমরা নাম দিছি আয়ত একক ভেক্টর। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো দুইটি আয়ত একক ভেক্টর গুণ করব। এই গুণের ক্ষেত্রেও আমরা দুইটা নিয়ম ফলো করতে পারি বা অনুসরণ করতে পারি। দুইটার একটা হচ্ছে আমরা চাইলে ঘড়ি কাঁটার বিপরীতেও গুণ করতে পারি, আবার চাইলে ঘড়ি কাঁটার দিকেও গুণ করতে পারি।
তো আমরা ওই আগের কথাটা মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটা বিপরীতে গুণ করলে ক্রস গুণফলের দিক হবে তললম্ব বরাবর উপরের দিকে তথা বাইরের দিকে। এখন ধরো আমরা দুটি একই জাতীয় একক ভেক্টর আমরা ক্রস গুণ করলাম, ধরো আই ক্রস আই, দেখো আই ক্রস আই দুইটা একই জাতীয় একক ভেক্টর আমরা ক্রস গুণ করছি। এবার দেখো আই ক্রস আই, অর্থাৎ দুটোটাই এক্স অক্ষ বরাবর ছিল। এই যে চিত্রের মধ্যে আমাদের ছিল দুটোটাই কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, পরের আই ভেক্টর এক্স অক্ষ বরাবর, তার মানে দুইটাই সমান্তরাল। তাহলে আই ক্রস আই দুইটা একই দিকে, আবার জে ক্রস জে তাও দুইটা একই দিকে, আবার কে ক্রস কে তাও দুইটা একই দিকে। অর্থাৎ জে ক্রস জে যদি আমরা বলি দুটোটাই ওয়াই অক্ষ বরাবরে, কে ক্রস কে যদি আমরা বলি তাহলে দুটোটাই কি জেড অক্ষ বরাবরে। তাহলে আমরা দেখতেছি যে একই জাতীয় দুইটি একক ভেক্টর যদি আমরা ক্রস গুণ করি তাহলে ক্রস গুণফল, একই জাতীয় ক্রস গুণ করলে ক্রস গুণফল 0 হয়। তো এইটা আবার আমরা এখান থেকে নতুন একটা তথ্য বা ইনফরমেশন জানি যে দুইটা ভেক্টর যদি একই দিকে গুণ করলে যদি এদের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হওয়ার একটা শর্ত আমাদেরকে এখানে আমরা এখান থেকে বুঝতে পারি, দুইটি একই জাতীয় ভেক্টর ক্রস গুণ করলে ক্রস গুণফল 0 হলে ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল হবে। এবার আসো দুইটি ভিন্ন জাতীয় একক ভেক্টর যদি আমরা ক্রস গুণ করি, অর্থাৎ দুটোটা সমজাতীয়, অর্থাৎ একই রকমের ভেক্টর না, দুইটা ভিন্ন রকমের, ধরো আমরা ধরলাম একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে। আই আর জে যদি আমরা ক্রস গুণ করি তাহলে দেখো আই ক্রস জে, এটা আমরা যদি চিত্র দিকে দেখি আই ক্রস জে, তার মানে আমরা ঘড়ি কাঁটা বিপরীত গুণ করছি, এদিকে দেখো এই আই ক্রস জে এদিকে গেছে, এক্স থেকে ওয়াই দিকে গেছে, তাহলে ঘড়ি কাঁটা বিপরীত দিকে গুণ করছে। তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে গুণ করলে আই ক্রস জে গুণ করলে আমরা ওই তললম্ব বরাবর একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটা হচ্ছে কে ভেক্টর, যেটা জেড অক্ষ বরাবর কি ক্রিয়াশীল। তাহলে এখন এখান থেকে দেখো আমরা আই ক্রস জে আমরা গুণ করে একটা কে ভেক্টর পাইছি। আবার যদি আমরা আই ক্রস জে গুণ না করি, যদি আমরা জে ক্রস আই গুণ করি তাহলে কে ভেক্টর দিক হবে তললম্ব বরাবরে ওই ভিতরের দিকে, আবার আগের মতো সেই নিচের দিকে হবে তললম্ব বরাবর দিক। এই জন্য আমরা যখন আই ক্রস জে সমান কে লিখছি তখন আমরা ওটাকে যদি আমরা জে ক্রস আই লিখতে চাই তাহলে তার আগে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তার মানে অর্থাৎ মাইনাস জে ক্রস আই সমান হবে কে, অথবা জে ক্রস আই সমান মাইনাস কে, আমরা দুইভাবে বলতে পারি। ঠিক অনুরূপভাবে একই জিনিসটাকে জে ক্রস কে, এইটা হচ্ছে তাও আমরা কি জে ক্রস কে এটাও ঘড়ি কাঁটার কি বিপরীত দিকে, তাহলে ক্রস গুণ করলে ক্রস গুণফল হবে আই, আর আই ক্রস গুণফলকে আমরা লিখতে পারি মাইনাস কে ক্রস জে। অর্থাৎ আমরা যদি ভেক্টর দুইটাকে স্থান বিনিময় করি তাহলে আমাদের সাইন কি হবে, পরিবর্তন হবে। ঠিক অনুরূপভাবে কে ক্রস আই সমান সমান আমরা লিখতে পারি জে, অথবা জে সমান লিখতে পারি মাইনাস আই ক্রস কে। তার মানে অর্থাৎ কে ক্রস আই কে আই ক্রস কে লিখতে হলে তার আগে কি দিতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাই আমরা দেখতেছি যে একই জাতীয় দুটি ভেক্টর ক্রস গুণ করলে ক্রস গুণফল আমরা 0 পাইছি, আর ভিন্ন জাতীয় দুটি একক ভেক্টর ক্রস গুণ করলে তৃতীয় ভেক্টরটা আমরা পাইছি। তাহলে এই কনসেপ্টটা আমাদেরকে, এই বেসিক কনসেপ্টটা আমাদেরকে মুখস্থ মনে রাখতে হবে। এই বেসিক কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত ভালো মুখস্থ মনে থাকবে যে ছাত্রের, সে এই ভেক্টর নিয়ে সে যে ভালোভাবে কাজ করতে পারবে। এখন আমরা দেখো যে কোনো দুইটা ভেক্টর যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো আমরা এই একটা ভেক্টর ধরলাম, বি একটা ভেক্টর ধরলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, দেখো এ বি আর একটা ভেক্টর, তাহলে এ আর বি দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণ করতে পারি। তাহলে এ ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেটা আমরা আগে পড়ে আসছি, এ ভেক্টর সমান হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে এ জেড, আবার বি ভেক্টর সমান হচ্ছে আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। তাহলে এ এবং বি যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার অবস্থান ভেক্টর হয়, এ আর বি কে ক্রস গুণ করলে ক্রস গুণফলকে আমরা একটি নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করতে পারি। যেমন আই জে কে এর পর হবে নিচে হবে আই এর নিচে হবে আই এর সহগ, জে এর নিচে হবে জে এর সহগ, কে এর নিচে হবে কে এর সহগ। এদিকে দেখো এই আই এর সহগ এ এক্স বি এক্স, জে এর সহগ এ ওয়াই বি ওয়াই, কে এর সহগ এ জেড বি জেড। তাহলে দুইটা লব্ধি ভেক্টরের সহগগুলো আমরা নিচে নিচে যদি আমরা কি করি বসালে তাহলে আমরা এই ভেক্টর দুইটা ক্রস গুণ করলে আমরা ক্রস গুণফলকে নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এখন এই নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করার মূল কারণ হচ্ছে আমাদের কাজটাকে সহজ করা। কিভাবে? এখন আমরা মূলত ক্রস গুণ করতে গেলে আমরা ধরো নির্ণায়কের মধ্যে আই দিয়ে আমরা ক্রস গুণ করব। তাহলে নিয়ম হচ্ছে আয়ের কলাম বাদ, এই দেখো এটা হচ্ছে আয়ের কলাম, যখন আই দিয়ে গুণ করবো আয়ের কলাম বাদ যাবে, আবার আয়ের দেখো এই সারি বাদ যাবে। তাহলে একবার কলাম বাদ, আবার কি বাদ, সারি বাদ। তাহলে কলাম আর সারি বাদ যাইলে তাহলে আর এখানে থাকতেছে কত, থাকতেছে এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, কলাম আর সারি বাদ দিলে। তাহলে বজ্রগুণ করলে আগে আমরা এই দিক থেকে উপর থেকে নিচের দিকে করি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই,
আই এর গুণনটা শেষ হয়ে গেছে। এরপরটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস জে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এ জের কলাম এটা বাদ যাবে, মাঝখানে কলামটা বাদ যাবে আর উপরের সারিটা বাদ যাবে। তাহলে আছে এ এক্স বি এক্স এ জেড বি জেড। এখন আমরা ক্রস গুণ করলে যদি গুণ করি কোনায় কোনায় এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। তাহলে আমার জে এর গুণনের শেষ, প্লাস কে দিয়ে গুণ, এবার কে দিয়ে গুণ করলে কে কলাম বাদ সারি বাদ। তাহলে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই আছে। তাহলে আমরা যদি এবার ক্রস গুণ করি তাহলে ক্রস গুণ হবে এক্স বি ওয়াই, এক্স এ বি ওয়াই, দেখো এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এ মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে আই জে কে তিনটা দিয়ে গুণ শেষ, তাহলে আমাদের ক্রস গুণফল এখানে শেষ হয়ে গেছে। তাহলে আমরা চাইলে যে কোনো ভেক্টরের কি ক্রস গুণন আমরা সহজে এইভাবে করতে পারি। তাহলে এখন দেখো ক্রস গুণফলের আমরা এটা ক্রস গুণন আমাদের এখানে সমাপ্ত, আমরা দুইটা ভেক্টর ক্রস গুণ করে ফেলছি। এবার আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানটা আমরা নির্ণয় করতে চাই। তো ক্রস গুণফলের মান নির্ণয় করতে হলে এই ক্রস বিয়ের দুই পাশে দুইটা পরমান দিতে হবে, অর্থাৎ মডুলাস। তো মডুলাস দ্বারা আমরা এই ক্রস বিয়ের মান নির্দেশ করব। তো মডুলাস দিলে ওইটাও সহজ, তুমি একদম বেশি তোমার অনেক কিছু মুখস্থ করে ফেলতে হবে এরকম না, আমরা একদম সংক্ষেপে দেখে দেখে আমরা বলতে পারি অনেক কিছু। যেমন আমরা যদি শুধু কনসেপ্টটা মনে রাখতে পারি, যেমন দেখো আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কে সহগের উপর স্কোয়ার করে সবগুলোকে একসাথে বর্গমূল করলে আমরা ক্রস গুণফলের মান পাবো। তাহলে ক্রস গুণফল করতে পারলে ক্রস গুণফলের মান বের করাটা একদম সিম্পল সহজ কাজ। অর্থাৎ আই এর সহগ, দেখো আই এর সহগ এখানে এই পুরোটা শব্দ হচ্ছে আই সহগ, আই সহগ পুরোটার উপর স্কোয়ার, দেখো এটা পুরোটা হচ্ছে জে সহগ প্লাস জে সহগের উপর স্কোয়ার, দেখো জে সহগের উপর স্কোয়ার প্লাস এটা পুরোটা হচ্ছে কে সহগ, দেখো কে সহগের উপর স্কোয়ার। তাহলে আমরা দেখো দুইটা ভেক্টর রাশিকে কি করছি, ক্রস গুণ করছি, ক্রস গুণ ফলে মান নির্ণয় করছি। এইগুলো আমাদের এই বেসিক কনসেপ্টগুলো মান নির্ণয়, ক্রস গুণ, এগুলো আমাদেরকে সূত্র আকারে মুখস্থ মনে রাখতে হবে, কারণ এগুলো না পারলে আমরা অধ্যায়টা পারবো না। এরপর দেখো আমরা এবার দুইটা একক ভেক্টরকে আমরা কিছুক্ষণ আগে দেখো সমজাতি একক ভেক্টর আমরা ক্রস গুণ করে ক্রস গুণফল কি পেয়েছি, শূন্য পেয়েছি। এখন তাহলে আমরা যদি বলি এ এবং বি দুইটাকে যদি আমরা ক্রস গুণ করি, ক্রস গুণফল যদি শূন্য ভেক্টর হয় তাহলে আমরা বলবো ভেক্টর দুইটি পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তো আমরা এখান থেকে মনে রাখবো ভেক্টর দুইটা যদি সমান্তরাল হয় তাহলে ভেক্টর দুইটা অন্তর্ভুক্ত কোণ হবে কত, শূন্য। আবার ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত কোণ শূন্য। আবার ভেক্টর সম্পর্কে আমাদের আরো একটা ধারণা মনে রাখতে হবে, এ ক্রস বি ক্রস গুণ করলে যা হবে মাইনাস বি ক্রস এ সমান হবে। তার মানে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে দুইটা ভেক্টর রাশি ক্রস গুণফল সমান হয় নাই, যেহেতু সমান হয় নাই, একটা এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ হয়েছে, তাহলে অতএব আমরা বলবো যে ভেক্টর রাশির ক্রস গুণফল বিনিময় বিধি মানে না। তাহলে এটা আমরা নতুন একটা বিধি পাইলাম। এরপর দেখো যদি আমরা মান বের করতে চাই এই দুইটা ভেক্টর রাশি এইটার এটা যদি আমরা বলি সমান, তাহলে এইটার এটা আমরা সমান বললে আমরা এখান থেকে লিখতে পারবো এ ক্রস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি হোল স্কোয়ার। তাহলে এইটা আমাদের একটা নতুন কনসেপ্ট, এটা আমরা মনে রাখবো। কখন হবে এটা হবে যদি এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ হলে তখন এ ক্রস বি হোল স্কোয়ার সমান আমরা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে তলের বা সমতলের লম্বা বরাবর যখন আমরা একক ভেক্টর কল্পনা করব, কোনো একটি তল অথবা কোনো একটা সমতলের লম্বা বরাবরে যখন আমরা একক ভেক্টর কি করব, কল্পনা করব, সমতলের লম্বা বরাবর একক ভেক্টর কল্পনা করলে তাহলে আমরা লিখতে পারি ইটা হচ্ছে একক ভেক্টর, এটা একটি কি একক ভেক্টর। তাহলে এটা একক ভেক্টর সমান এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর মান, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফলকে, দুইটা ভেক্টর রাশির কি ক্রস গুণফলকে যদি আমরা ক্রস গুণফলের মান দ্বারা কি করি, ভাগ করি। দেখো এই ক্রস গুণফলকে ক্রস গুণফলের মান দ্বারা ভাগ করছি, ভাগ করলে ওই তলের লম্বা বরাবরে ভেক্টরটা পাওয়া যাবে এবং সেই ভেক্টরটার নাম হচ্ছে কি এটা হচ্ছে তলের লম্বা বরাবর একক ভেক্টর। আবার তিনটা ভেক্টর যদি এ বি সি তিনটি ভেক্টর এবং রাশিগুলো যদি আমরা ত্রিগুণন করি, এ বি সি তিনটি ভেক্টরের ত্রিগুণন করলে ধরো আমরা যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণ করছি, ক্রস গুণ করে যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে ওই ক্রস গুণের সাথে তৃতীয় ভেক্টর বা অপর ভেক্টরকে যদি ডট গুণ করি তখন এটাকে আমরা নাম দিচ্ছি ভেক্টরের ত্রিগুণন। আবার কোনো একটি তিনটে ভেক্টরের ত্রিগুণন যদি কি হয়, শূন্য হয়, ত্রিগুণন শূন্য হলে তখন আমরা বলবো যে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থিত। তাহলে এখন এখানে দেখো এই একই সমতলে তিনটে ভেক্টর আছে, দেখো এ ডট বি ক্রস সি, তার মানে এ ডট বি ক্রস সি, এটা থেকে আমরা বলতে পারি যে এই ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত, যেহেতু তাদের ক্রস গুণফল বি ক্রস সি এর ক্রস গুণফল এর সাথে ডট গুণ করলে যদি শূন্য হয় ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। আমরা এরপরে
এই সামান্তরিক বিধি ভেক্টরের ক্রস গুণনের সামান্তরিক বিধি কিভাবে প্রয়োগ করা হয় সে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।